পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন মানুষ। এতে সড়কে বেড়েছে চাপ। মহাসড়কের কোথাও থেমে থেমে আবার কোথাও হালকা যানজটের সৃষ্টি হচ্ছে। সকাল থেকে ঘরমুখ মানুষ ও যানবাহনের চাপ বাড়ায় যানজট দেখা দিচ্ছে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে এবং টোল প্লাজায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখ যাত্রীরা। এদিকে নির্দিষ্ট বাস টার্মিনাল না থাকায় মহাসড়কের ওপর যাত্রী ওঠানামার কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন স্থানে যানবাহন চলছে ধীরগতিতে। এছাড়া গাড়ির চাপ বেড়ে যাওয়ায় টঙ্গী থেকে মিলগেট এলাকা ও ভোগড়া বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা অংশে যানবাহনের লম্বা সারি রয়েছে। সড়কের আরো খবর জানবো আমরা। আমাদের সাথে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল আহমেদ সরকার এবং মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত থেকে জসিম উদ্দিন দেওয়ান। জসিম, জানাবেন যে মুন্সিগঞ্জের বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে আজ এই মুহূর্তে কি অবস্থা দেখছেন এবং একটি গাড়ি টোল প্লাজা পার হতে কত সময় লাগছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। চমৎকার একটি সড়ক পথ, বাংলাদেশের প্রথম যে এক্সপ্রেসওয়ে, সেই বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে কোনো ধরনের কোনো যানজট নেই। একেবারে নিরবিচ্ছিন্নভাবে গাড়িগুলো আসছে, পদ্মা সেতুর সঙ্গে একেবারে ঠিক টোল প্লাজা আসছে এবং ঠিক এখান থেকে অতি সহজে স্বস্তি নিয়ে আসলে গাড়িগুলো পার হচ্ছে। এবং বলতে হয় যে সকাল 7টা থেকে 7:30 পর্যন্ত অনেকটা চাপ ছিল এবং গাড়ির সারি ছিল। সেই সারি কেটে গিয়ে এখন কিন্তু বলা যায় সারি তেমন নেই, কেবলমাত্র এই টোল প্লাজার সামনে গাড়িগুলো এসে পারাপার হচ্ছে। তবে গাড়ি আসছে, এর অর্থ এই নয় যে গাড়ি চাপ নেই। গাড়ি কিন্তু চাপ রয়েছে, প্রচুর পরিমাণ গাড়ি সড়কে আসছে। কিন্তু পদ্মা সেতু যে বিস্ময়কর স্থাপনা, সেই বিস্ময়কর স্থাপনা দিয়ে অতি সহজেই গাড়িগুলো পারাপার হতে পারছে। অর্থাৎ কেবলমাত্র টোল প্লাজায় এসে, যেমনটি আপনি জানতে চাচ্ছিলেন যে এই টোল প্লাজায় আসলে কতটুকু সময় নিয়ে এই গাড়িগুলো পার করতে পারছে। আমাদের কাছে যে হিসাবটি রয়েছে, কর্তৃপক্ষ যেমনটি বলছেন যে এখানে যে 7টি টোল প্লাজা, প্রতিটি টোল প্লাজায় 4 সেকেন্ডে একটি করে গাড়ি পারাপার করতে পারছে। সেক্ষেত্রে মিনিটে 105টি গাড়ি পারাপার করতে পারছে, এমনটি বলছেন কর্তৃপক্ষ। কাজেই আসলে এই যে পদ্মা সেতুর সংশ্লিষ্টদের হিসেব যদি একটু দিয়ে 24 ঘন্টা হিসেবে তারা যেমনটি বলছেন যে 24 ঘন্টায় এই পদ্মা সেতু দিয়ে 44,000 গাড়ি পারাপার হয়েছে, যেখানে টোল আদায় হয়েছে প্রতি 80 লাখ টাকা। আপনি বুঝতেই পারছেন 24 ঘন্টায় 44,000 গাড়ি পারাপার হওয়া, যেখানে এই যখন আসলে এই ফেরি পারাপার হতো তখন কেবলমাত্র 3.5 থেকে 4,000 গাড়ি পারাপার হতে পারতো। এই বেশি গাড়ি পারাপার হওয়া সম্ভব ছিল না। সেই জায়গায় 24 ঘন্টায় 44,000 গাড়ি পারাপার হওয়া, অর্থাৎ পদ্মা সেতু কতটা বিস্ময়কর স্থাপনা সেটা কিন্তু আপনি নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। এবং পাশাপাশি এখান দিয়ে যারা পারাপার হচ্ছে, এখান দিয়ে যারা পারাপার হচ্ছে তারা যেমনটি বলছেন যে তারা অতীতের যে স্মৃতিগুলো, আসলে এই দুঃস্ব স্মৃতিগুলো আসলে তারা ভুলে গেছেন। তারা বলছেন যে আসলে এই যে আমাদের এই পদ্মা সেতুর যে এই তৈরিতে আসলে তারা প্রধানমন্ত্রীকে বারবার আসলে ধন্যবাদ জানাচ্ছেন এবং তারা নির্বিঘ্নে তাদের স্বজনদের সাথে যে ঈদ করতে পারছেন, এই বিষয়টি নিয়ে আসলে তারা বেশি উল্লসিত। এই ছিল আমার কাছে আপাতত এই পদ্মা সেতু বা এই এক্সপ্রেসওয়ে বা দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের বাড়ি ফেরার সর্বশেষ আপডেট। জসিম, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে সড়কের খবর নিয়ে আরও এক সহকর্মী যুক্ত হয়েছেন। এরই মধ্যে টাঙ্গাইল থেকে আছেন সহকর্মী এম এ রাজ্জাক, জানবো সেখানকার খবর। রাজ্জাক, জানাবেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ কেমন রয়েছে, কোথায় কোথায় ধীরগতি বেশি দেখছেন জানাবেন। কাজরি, আমি যেখানটায় দাঁড়িয়ে আছি আমি আপনাকে যদি দেখাই যে এইখানেই কিন্তু 2 মিনিট আগেই যানবাহনের দীর্ঘ সারি ছিল। আপনি যেমনটা বলছেন যে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গোড়াই থেকে একেবারে এলেঙ্গার পর্যন্ত যে বা ফুল লেনের সুবিধা পেয়েছে, সেই ফুল লেনের কারণে কিন্তু যানবাহন একেবারে আজকে স্বাভাবিক। আপনি দেখতে পাচ্ছেন যে মহাসড়কটিতে যানবাহন খুব স্বাভাবিক গতিতে চলছে। তবে একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে গত রাতে বঙ্গবন্ধু সেতুর উপর এবং বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে একটি সড়ক দুর্ঘটনার কারণে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে হাতিয়া পর্যন্ত অন্তত 7 কিলোমিটার, আমি যে এলাকাতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে হাতিয়া এলাকা, এই হাতিয়া এলাকা পর্যন্ত অন্তত 7 কিলোমিটার এলাকা জুড়েই তীব্র যানজট ছিল। তবে এই মুহূর্তে সেই যানজট কিন্তু একেবারেই নেই। যানবাহন চলছে এইটুক সীমানার মধ্যে, হচ্ছে থেমে থেমে
মাঝে মধ্যেই এই সীমানায় যানবাহনের দীর্ঘ লাইন হয়ে যায় এবং দীর্ঘ লাইন থেকে থেমে থেমে চলতে থাকে যানবাহন, আবার মাঝে মধ্যেই এইভাবেই ফাঁকা হয়ে যায় মহাসড়কটি। বলতে গেলে কিছুক্ষণ আগেই আমার যানবাহনের চালক এবং যাত্রীদের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছে যে টাঙ্গাইলের সীমানায় তারা কোথাও কোনো যানজট পায়নি, তবে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে হাতিয়া এলাকা পর্যন্ত তারা এখানে যানবাহনের দীর্ঘ সারি পেয়েছে। তবে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় না, মাঝে মধ্যেই এইভাবে ফাঁকা হয়, আবার মাঝে মাঝে যানবাহনের দীর্ঘ সারি হয়। এটির অন্যতম কারণ হচ্ছে বঙ্গবন্ধু সেতুর কর্তৃপক্ষ, তার সাথে আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন যে বঙ্গবন্ধু সেতুর যে প্রস্থ সেই অনুযায়ী কিন্তু তারা যানবাহন যে পরিমাণ যাচ্ছে উত্তরবঙ্গের দিকে সেই পরিমাণ তারা কিন্তু এটা পারাপার করতে পারছে না। এই কারণে এই যানবাহনের যে দীর্ঘ লাইন এটি কিন্তু ঈদ উপলক্ষ নয়, এটি প্রায় দিনই এই যানবাহনের দীর্ঘ সারি এই হাতিয়া পর্যন্ত থাকে। সেই সূত্র ধরেই আমি বলতে চাই যে ঈদ উপলক্ষে মানুষের যে উত্তরবঙ্গের ঘরে ফেরা সেটি টাঙ্গাইলের সীমানা দিয়ে তারা নির্বিঘ্নে যেতে পারছে। বিপত্তি ঘটছে শুধু বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারে এসে। আপনি জানেন বঙ্গবন্ধু সেতুর উপরে কিন্তু দুর্ঘটনা ঘটলেই তাদেরকে এই দুর্ভোগ পোহাতে হয়, তবে এটি দীর্ঘ সময় থাকে না, মাঝে মধ্যেই এটি চলে যায় যানবাহনের দীর্ঘ লাইন, আবার সেটি লাইনের সৃষ্টি হয়। আপনি দেখতে পাচ্ছেন হয়তো যত দূর চোখ যায়। আমি আপনাকে আরেকটি বিষয় দেখাতে চাই যে এই যে যানবাহনের দীর্ঘ সারি কিন্তু কিছুটা দূরেই লক্ষ্য করা গেছে। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এখানেও কিন্তু যানবাহনের দীর্ঘ সারি ছিল, তবে ওই যে আমি বলেছি যে কিছুক্ষণ পর পরই এই যানবাহনের দীর্ঘ সারিটি কিন্তু আবার চলে যায়, কারণ বঙ্গবন্ধু সেতু দিয়ে যদি উত্তরবঙ্গের দিকে যানবাহন খুব নিরবিচ্ছিন্নভাবে পারাপার করতে পারে তাহলে এই মহাসড়কে কোথাও কোনো যানবাহনকে আটকা পড়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে না বলে আমাকে এখানকার যানবাহনের চালক এবং যাত্রীরা জানিয়েছেন। সেই সূত্র ধরে আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন যারা রয়েছেন তারা যে বিষয়টি বলছেন যে ইতিহাসের পাতায় টাঙ্গাইলের যে মহাসড়কের চিত্র লেখা হয়েছে সেটি কিন্তু তার মানে আমরা বলতে পারি যে এখন পর্যন্ত স্বস্তিতেই যাত্রা করছে ঘরমুখ মানুষ। রাজ্জাক, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। ধন্যবাদ জানাচ্ছি অন্যান্য সহকর্মীদের। দর্শক, আমাদের সাথে ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন সড়কের খবর।